নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ফেলবো। কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ছাড়ো, তা না হলে আগুনে ফেলবো। ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে পরীক্ষায় পাস, আগুনে ফেলে দেয়া হলো। ঈমান হারা করতে পারে নাই নমরুদ। তার মানে আগুনের পরীক্ষা মানে কি ফেল না পাস? পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা নাম্বার 2, আল্লাহ বললেন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো খাওয়ার পানিও নাই, কেউ নাই, জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলির সবাইকে রেখে আসো, ইসমাইলরেও রেখে আসো, হাজারকেও রেখে আসো। কোনো টু শব্দ করলেন না। সাইয়েদনা ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না, বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু প্রান্তরে রেখে দিয়ে আসলেন। এই পরীক্ষায়ও কথা বলেন, এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে, যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে, পারবেন? তার মানে আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস। এবার আল্লাহ দেখলেন সাইয়েদনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সাইয়েদনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86। কত? আপনাকে বাগেরহাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? সাইয়েদনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স কত ছিল? 86। তার মানে 86টা বছর আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। 86 বছর বয়সে যে সন্তানটা দিল, ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মোহব্বত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নেই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম ছুরি আর চালায়ও না। ইসমাইলরে মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলটপালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে। চিল্লায় কোন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন। প্রতিটা পরীক্ষায় পাস। পরীক্ষা নাম্বার 4, আল্লাহ বললেন, ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাস করলাম, পরিবার বিসর্জনের পরীক্ষায় পাস করলা, সন্তান বিসর্জনের পরীক্ষায় পাস করলা, এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব রে ইব্রাহিম। অনেক বড় দায়িত্ব, পারবা কিনা বলো? সাইয়েদনা ইব্রাহিম বলে, লাব্বাইক। সুবহানাল্লাহ পড়ে। কি দায়িত্ব আল্লাহ? তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম। হজের এমডি, তুমি হজের কাফেলা করো, তুমি হজের বন্দোবস্ত করো, দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ কি কি করতে হবে খালি কন। আল্লাহ বলল, প্রথমে আমার ঘর বানাও, কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর বানাতে শুরু করলো। পাথর কেটে কাবা ঘর বানাতে শুরু করলো। একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর, আউয়ালু বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন। ঘর বানানো শেষ। এবার আল্লাহ বললেন, ঘরটারে ঝাড়ু দাও। কি দাও? জোরে কোন, কি দাও? আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক সওয়াবের কাজ। দিছেন কেউ কোনোদিন? নাকি খালি মুয়াজ্জিন হুজুরের দমকান? হ্যাঁ, ঝাড়ু দেন নাই কেন? ওই বেটা খাদেম ঝাড়ু দিলি না কেন, এরকম ডাকাইতাছে না নাই? খালি মুয়াজ্জিনের দোষ, খালি খাদেমের দোষ।
মসজিদের খাদেম আমরা সবাই। আপনি হতে পারেন সেক্রেটারি, হতে পারেন সভাপতি, হতে পারেন মেম্বার অফ দা পার্লামেন্ট, সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ঝাড়ু দেন একবার, আপনি মসজিদ পরিষ্কার করেন, মসজিদ ঝাড়ু দিলে আপনার হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে? এবার বাপ বেটা মিলে ঝাড়ু দিতে শুরু করলেন। আল্লাহ বললেন তাহেরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও। ঝাড়ু দিলেন, তাহলে কাবা ঘর বানানো শেষ, ঝাড়ু দাও। এবার আল্লাহ বললেন হজের আজান দাও। কি দাও? وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। সুবহান আল্লাহ পড়েন। ওয়াযিন ফিন নাস বিল হজ। ইব্রাহিম কাবা ঘর বানালাম, ঘরটারে ঝাড়ু দিয়ে তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী, ইতিকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা। এবার হজের জন্য আজান দাও। হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও। সৈয়দনা ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই, প্রাণী নাই, কেউ নাই, কাউরে দেখা যায় না। কার সামনে হজের ঘোষণা দেব, হজের আজান দেব? কাউরে তো আমি দেখি না। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও। দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব। উনি দাঁড়িয়ে আজান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান লিল হজ। আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন, আসো আসো, যাদের সামর্থ্য আছে এসে হজ করে যাও। তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে। আমরা যারা ছিলাম না, আমরা ওই সময় ছিলাম, কয়েছিলেন আলামুল আরওয়াহে, রুহের জগতে, রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে? ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নসিবে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? যারা আমরা লাব্বাইক কইতে পারছিলাম তাদের নসিবে কাবা ঘরের জিয়ারত আছে না নাই? তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর। আল্লাহ বললেন কাবা ঘর বানাও, বানালেন। ঘর পরিষ্কার করো, করলেন। আজান দাও, আজান দিলেন। তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও পাস। একটার পর একটা পরীক্ষা দিয়েছে। সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর, এবার নিজ হাতে তুমি সুন্নাতে খাতনা করো। কি করো? নিজ হাতে সুন্নাতে খাতনা। সহিহ বুখারীর বর্ণনা। ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ইবনু 80 সানা বিল কদম। কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে 80 বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই, এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই। আল্লাহ এমনি বলে নাই আম গোনা মেক ইউ দ্য লিডার, গোটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি। এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? সে আল্লাহ ডেকে বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি। আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি, তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা আসরাড়াই। ওনার ফ্যামিলি, ওনার যে ফ্যামিলিটা, ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি। এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে, যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে। কি বরকত! সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে। তিনি যখন কাবা